সে তারি বাজায় কেহ, সে তারি বাজায় কেহ। আজ আমি বেরিয়েছি আমার মায়ের মাথায় জল ঢালতে, মানে আমাদের শকুন্তলা মা। আমাদের মা না প্রচণ্ড জাগ্রত। আমি 2 বছর ধরে মায়ের মাথায় জল ঢেলে আসছি। আমার তার আগের বছরগুলো জল ঢালা হয়নি, কারণ আমি তো হোস্টেলে থাকি, আমি বাড়িতে আসিনি। এই 2 বছর ধরে বাড়িতে আছি, তাই আমি বাড়ি থেকেই এখন মায়ের মাথায় জল ঢালছি। আর আমার না মায়ের মাথায় জল ঢেলে প্রচণ্ড শান্তি পাই, প্রচণ্ড মনে শান্তি পাই। আমার যত সমস্যা, যত কষ্ট সব মা যেন একদম কেড়ে নেয়। এখন আমরা যাচ্ছি গঙ্গায়। গঙ্গা মানে আমাদের মা বিশালক্ষী মা আছেন ওখানে, তো তাই জন্য এই ঘাটটার নাম বিশালক্ষী। তো গঙ্গায় আগে গিয়ে স্নান করব, স্নান করে ঘটিতে জল নেব, পদ্ম ফুল নেব, ওর মধ্যে কিছু ফুল নেব, বেলপাতা নেব। ওই জল নিয়ে তারপর পায়ে হেঁটে লাইনে দাঁড়িয়ে অনেকটা দূর, মায়ের মন্দির অনেকটা দূর। এখনও দেখো আমার দিদা সামনে হাঁটতে 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 যাচ্ছে। দিদা পারছিল না, তাই আমি দিদাকে বললাম, দিদা তুমি সামনে যাও, আমি তোমার পেছনে 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 যাচ্ছি। এই রাস্তাটা দিয়েই আমরা গঙ্গায় যাই। আর এখানে অনেকে স্নান টান করে এসে ডন্ডি কাটতে কাটতে মায়ের কাছে যায়। আর আমি চাই যেন তাদের আশা সবার পূরণ হোক। আমার অনেকটা পথ বলে আমি চেস খেলতে খেলতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের বিশালক্ষী মা। এরপর আমরা স্নান করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তো আমার দিদা আসবে, তারপর আমি বেরোবো। এটা আমার দিদি আর আমি। তো কত লোক তুমি দেখো, কত লোক, মানে মায়ের অপেক্ষায়, মাকে শুধু একটু দেখার জন্য, মায়ের মাথায় জল ঢালার জন্য, মানে এত অপেক্ষা করে, এতটা পায়ে হেঁটে কষ্ট করে মায়ের কাছে আসে। আর এগুলো না কষ্ট মনে হয় না জানো, কারণ মায়ের কাছে আসলে না সব কষ্ট মিটে যায়, সব কষ্ট মিটে যায়। কারণ আজকে মানে আমার জল ঢেলে এত শান্তি, আমার কিন্তু বাড়ি যেতে যেতে আজকে ভোর হয়ে গেছে, তো আমি পরে বলছি সেগুলো। আগে বলছি এই দেখো কত লাইন। আমাদের বাঁ দিকে হচ্ছে ছেলেদের লম্বা করে লাইন, আর ডান দিকে হচ্ছে আমরা মেয়েদের লাইন। একটা সত্যি কথা হাসির খবর হচ্ছে, আমাদের মেয়েদের লাইন আমরা অনেকটা এগিয়ে গেছি, ছেলেদের লাইন এগাচ্ছেই না, তো এগাচ্ছেই না। আমরা ধরো 30 পা করে এগাচ্ছি, ছেলেরা আগাচ্ছে 2 পা, 1 পা, 3 পা। আর আমাদের দুটো লাইনের মাঝে সবাই দন্ডি কাটতে কাটতে যায়। তো আমি মন্দিরে পৌঁছে গেছি, তো জল ঢল ঢেলে কমপ্লিট। এই হচ্ছে আমাদের মা। এখন সকাল হয়ে গেছে, সকাল 5টা বাজে। আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে, কটায় বেরিয়েছিলাম? 1টা, তাই না? 1টা কি 12টা বেরিয়েছিলাম, 12টা 12:30টায় বেরিয়েছিলাম। আর ঠাকুরের কাছে জল ঢেলে এখন বাড়ি যাচ্ছি আমরা ভোর 5টা, যেখানে আমি প্রতিদিন ঘুম থেকে উঠি সকাল 10টা কি 9টা। মানে ভগবানের ভক্তি থাকলে মানুষ কত না পরিবর্তন হয় মানুষের।